এরিয়া মানে কি লেন্থ ইনটু ব্রেথ, লেন্থও বাড়ছে ব্রেথও বাড়ছে, বাড়ছে কমছে যাই হোক কি হবে সাকসেসিভ হবে। কত পার্সেন্ট বেড়েছে বাবু? 20 আর 30। 20% মানে কত? 1/5। 30% মানে কত? 3/10। তাহলে ছিল 5, এক বেড়ে কত হলো? 6। ছিল 10, 3 বেড়ে কত হলো? তাহলে ছিল 50, হলো গেল 6 তরং কত? 78। তাহলে বাবু এখান থেকে আরো কেটে ছোট করতে পারো, 2 দিয়ে কাটলে 25 হয়, 2 দিয়ে কাটলে 39 হয়। তাহলে ছিল 25, হলো 39, কত বাড়লো? 14 বাড়লো। কতর মধ্যে? 25-এর মধ্যে। তাহলে কতর মধ্যে বার করতে হবে? 100-র মধ্যে। 4 25-এ 100, 4 14 কত হয়ে গেল? 56। ডান। 60% অফ এ, তাহলে 60 রেখে দিলাম ওকে, এই যে 60 অফ এ। এই যে 3/4 বলেছিল না, এটাকে আমি পার্সেন্টেজে কনভার্ট করে নিলাম। 3/4 মানে কত পার্সেন্ট? 75। তাহলে আমি বলতেই পারি দ্যাট ইজ ইকুয়াল টু 75 অফ বি। দিয়ে আমি 15 দিয়ে কাটলাম 4a ইকুয়াল টু কত? বি 5b। তাহলে এইচ টু বি আমি কত পাচ্ছি? 5:4 হয়ে গেল আনসার। ছেলে বেড়েছে 8%, মেয়ে বেড়েছে কত পার্সেন্ট? 16%। এবার বলো ছিল 5,000, 5,000 থেকে বেড়ে কত হয়েছে? 5,600। তার মানে টোটালে কত বেড়েছে? 600। এবার আমি যদি দেখি টোটালের উপরে কত পার্সেন্ট বেড়েছে, 5,000-এর উপরে 600 বেড়েছে। তবে শূন্য শূন্য যদি কাটলাম, শূন্য কাটলাম, 5 বারং কত? তার মানে সব মিলিয়ে গড় পড়তায় ছেলে মেয়ে সব মিলিয়ে কত পার্সেন্ট বাড়লো? 12% বাড়লো। সব মিলিয়ে যেটা বাড়ে ওটাই তো মিন। মিক্সারাইজেশন করলে তো ছোট বড় মিন, জাস্ট রেশিও দেখো সমান রেশিও হচ্ছে। 4:4 মানে কত? 1:, কত মানে সমান সমান আছে। 5,000 ছিল, তার মানে 2,500 2,500 করে আছে। আনসার কত হলো? 2,500। ডান। করে দিব 8% প্রফিট আর 12% কি ডিসকাউন্ট। 8% মানে কত? 2/25। 12% মানে কত বাবু? 3/25। তাহলে প্রফিট লস কার উপরে হয়? সিপির উপরে। আর ডিসকাউন্ট কার উপরে দেয়? মার্ক প্রাইসের উপরে। তাহলে দুবার কাকে পাচ্ছি? এসপি কে পাচ্ছি। তাহলে শুরুতে সিপি, তারপরে এসপি, তারপরে কি? মার্ক প্রাইস। তাহলে সিপি যদি 25 হয়, এসপি কত হচ্ছে? 27 টাকা। আবার মার্ক প্রাইস যদি 25 এর উপরে 3 টাকা ডিসকাউন্ট দিয়ে এসপি কত হচ্ছে? 22 টাকা। কোনটার মান বলা আছে তোমাকে? মার্ক প্রাইসের মান, মানে 27 ইন্টু 25 এর মান দেওয়া আছে। কত দেওয়া আছে? 1080। এখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে এটা 4 দিয়ে কাটে, তাহলে 25 মানে 40, আরো কাটলাম 5 8, তাহলে 5 মানে 8, 1 মানে কত? 8/5। তোমাকে কি বার করতে দিয়েছে? তোমাকে বার করতে দিয়েছে কস্ট প্রাইস। কস্ট প্রাইস মানে কত? 25 ইন্টু 22, মানে ইন্টু 25 ইন্টু কত হয়ে যাবে? 22। তাহলে 5 5 25, মানে 5 8 40 ইন্টু 22 হচ্ছে আনসার, মানে 880 টাকা। ডান। 32টা গোয়াবা বিক্রি করেছে 30 টাকায়। 32টা গোয়াবা বিক্রি করেছে কত টাকায়? 30 টাকায়। তাহলে একটা গোয়াবা বিক্রি করেছে কত টাকায়? 30/32 টাকায়। মানে 2 দিয়ে কাটলে কত হয়? 15/16 টাকা। ভগ্নাংশে রাখবো। হলো। এটা কি মূল্য বাবু? বিক্রয় মূল্য। এইটাতে বিক্রি করেও বলে দিয়েছে ওর কত পার্সেন্ট ক্ষতি হয়ে যাচ্ছে দেখো তো? 25% লস হয়ে যাচ্ছে। একদম প্রসেসে থাকবো। 25% মানে কত? 1/4। প্রফিট লস কার উপরে? সিপির উপরে। 4 টাকা সিপি হলে ওর উপরে কত টাকা লস? তাহলে 3 মানে আমি বলতে পারি কত? 15/16। তাহলে 1 মানে কত হয়ে যাচ্ছে? 15/48। হ্যাঁ কি না? কাটছি। তাহলে আমি কত মানে বার করতে হবে? 4 মানে ইন্টু কত? 4। 4 বারো 48, 3 দিয়ে কাটলে 5, 3 দিয়ে কাটলে কত? 4। মানে এক একটা সিপি আমি বলতে পারি 5/4 টাকা। এটা কি পেলাম? সিপি পেলাম। এবার এই সিপির উপরে ওর বলে দিয়েছে 18 টাকায় কটা বিক্রি করলে সোল্ড ফর ₹18, তাহলে ওর 20% প্রফিট হবে। কটা কমলা লেবু চেয়েছে? কত পার্সেন্ট প্রফিট হবে? 20%। তাহলে এটার উপরেই তো 20% প্রফিট হবে সিপির উপরে। তাহলে 5/4-এর উপরে 20%, মানে ইন্টু 100, 20/100 বা 6/5 যাই করো না কেন। 5 দিয়ে কাটলাম 20, 20 দিয়ে কাটলাম 6, 2 দিয়ে কাটলাম 3, 2 দিয়ে কাটলাম 2, মানে 3/2 টাকা করে। মানে এক একটার বিক্রয় মূল্য কত করে দাঁড়াচ্ছে? এবার ও বলেছে কত টাকায় বিক্রি করেছে? টোটাল 18 টাকায়। তাহলে যখন 3/2 করে বিক্রয় মূল্য হচ্ছে, তখন ও কটা কমলা লেবু বিক্রি করছে? তাহলে যখন 1 করে বিক্রয় মূল্য হবে, তখন ও কটা কমলা লেবু বিক্রি করবে? ও টোটাল কত টাকা কিনেছে বলেছে? তাহলে 18 টাকা যখন কিনছে, কটা কমলা লেবু বিক্রি করছে? 3 6 18, 6 2 কত? আনসার শেষ। একটা কাজ করতে পারে কত দিনে? 25 দিনে। বি একটা কাজ করতে পারে কত দিনে বাবু? 20 দিনে। হলো। চলো এলসিএম করলাম, কত আসলো? 100। এখানে আসলো কত? 4, এখানে আসলো 5। এবার ঘুরিয়ে কথা বলেছে। বলেছে দে স্টার্টেড দ্য ওয়ার্ক টুগেদার, এ লেট 5 days বিফোর দ্য কম্পিটিশন। কাজটা শেষ হওয়ার 5 দিন আগে কে কাজ ছেড়ে গেছে? এ কাজ ছেড়ে গেছে, বি তো যায়নি। তাহলে এই 5 দিন কে কাজ করেছে? বি করেছে। তাহলে 5 5-এ কটা কাজ করেছে? তাহলে 100টার মধ্যে 25টা কাজ করেছে। তাহলে বাকি 75টা কাজ অবভিয়াসলি শুরুতে হয়েছে। কে করেছে? ওটা এ আর বি করেছে। বি তো এখানে কাজ ছেড়ে গেছে। এ আর বি কটা করে? 9টা। তাহলে 75টা কাজ করতে তো কত সময় লেগেছে? 75/9। 75/9 করলে কত হয় বাবু? 25/3, মানে কত? 8 পূর্ণ 1/3। এবার কোশ্চেন দেখে নিবে বাবু, তোমাকে জিজ্ঞেস করছে পুরো কাজটা কতদিনে শেষ হবে? 8 পূর্ণ 1/3, আর এখানে কত দিন? 5 দিন। তাহলে টোটাল যোগ করলে কত হচ্ছে? 13 পূর্ণ
চলো রাজ করতে পারে 10 দিনে, তারপর বলে দিচ্ছে ভেল আর ইউক্তা মিলে কাজটা করতে পারে কত দিনে? 8 দিনে। আর ইউক্তা আর রাজ মিলে কাজটা করতে পারে 5 দিনে। এলসিএম বানালাম 40, এখানে আসলো 4, এখানে আসলো 5, এখানে আসলো 8। বুঝে পড়ো। এখানে ওয়াই কটা করে দেখো তো, ওয়াই আর করে 4টে, তাহলে এখান থেকে যদি আর 4টে করে তাহলে বাকি ওয়াই কটা করবে? 4টেই করবে। ওয়াই যদি 4টে করে, ওয়াই আর ভি মিলে 5টা, তার মধ্যে ওয়াই 4টা, তাহলে ভি একটা, তাহলে ভি একটা করে করছে 40টা করতে হবে, কতদিন লাগবে? 40 দিনই লাগবে, আনসার শেষ। নেক্সট অঙ্কে বললো 50 জন একটা কাজ করতে পারে 40 দিনে। তো আমি তোমাকে কি বলেছিলাম, টোটাল কাজ মানে কি? ম্যান পাওয়ার ইন্টু ডেজ। মানে আমি বলতেই পারি টোটাল কাজ কত? 50 × 40। বলেছে কিছুদিন পরে 10 জন কাজ ছেড়ে চলে গেছে, তাই জন্য বাকি কাজটা 40 দিনে হয়েছে। কতদিন পরে আমি জানি না, ধরে নাও না, অতটুকু ধরতে কি সমস্যা? আমি ধরে নিলাম যে এক্স দিন পরে চলে গেছে, এখানে এক্স ধরাকে এক্স ধরা বলছে না তো, তাহলে এক্স দিন পরে গেছে। 50 জন তো তাহলে এক্স দিন অব্দি কাজ করেছে, তাহলে একদিনে যদি মানে মানে তাহলে 50 জন এক্স দিনে কটা কাজ করেছে? 50 এক্সট্রা প্লাস, এবার 50 জন থেকে 10 জন চলে গেল, তাহলে কজন পড়ে আছে? এই 40 জন করেছে, বাকি কাজটা আরো 40 দিনে করেছে। তাহলে বাকি কত করেছে? 40 × 40, 40 × 40 মানে কত? 1600। তাহলে 50x = 400, তাহলে এক্স এর মান কত? 8। মানে কতদিন অব্দি একসাথে, টোটাল কতদিন পরে 10 জন ছেড়ে গেছিল? 8 দিন পরে। টু পাইপস এ অ্যান্ড বি ক্যান ফিল এ সিস্টার্ন ইন 15 and 20 মিনিট। এ ভরে 15 মিনিটে, বি ভরে 20 মিনিটে। হলো, দিয়ে বললো সি এটাকে খালি করতে পারে 10 মিনিটে। পেলাম 3, এখানে কত পেলাম? 6। কি বললো? এ অ্যান্ড বি ওপেন আফটার 5 মিনিট, সি ইজ অলসো ওপেন। প্রথমে এ আর বি কে খুলেছে, 5 মিনিট পরে সি কে খুলেছে, তাহলে এ আর বি 1 মিনিটে কত করে? 7। তাহলে 5 মিনিটে কত করেছে? 5×7 কত? 35। তাহলে 60-এর মধ্যে 35 ভরা হয়ে গেছে, কত পড়ে আছে? 25। এবার বলেছে তিনটাই চলবে, এ আর বি ভরছে 7 ভরছে, কিন্তু সি খালি করছে 6 করে, তাহলে কত করে থাকছে? তাহলে 25 ভরতে হবে, তাহলে 25/1 মানে কতক্ষণ লাগবে? 25 মিনিট। এ বলে দিচ্ছে বি থেকে 3 গুণ বেশি, তাহলে বি 1 হলে এ কত? 4, 3 টাইমস মোর ফাস্টার। আচ্ছা, তারপর বলে দিয়েছে যে বোথ পাইপ টুগেদার ক্যান ফিল ইন 4 ঘন্টা 48 মিনিট। একসাথে কত করে? 5। হ্যাঁ কি না? 4 ঘন্টা 48 মিনিট আগে বার করে নেবো, 48/60। 12 দিয়ে কাটলে 4, 12 দিয়ে কাটলে কত? 5, 4 5 20 আর 4 কত? 24। তাহলে 24/5 একবারে করছে 5 করে, তাহলে 24/5 কত করবে? ইন্টু 24/5, মানে টোটাল কাজ কত? 24। এটাই করতে হবে, কাকে বলেছে? এটাই বলেছে বি একা করবে, তাহলে 24/1 মানে কত? 24ই আনসার হয়ে গেল। রেটটাকেও মাসেই করে নেবো, মানে আমি কত বলছে টাকা কত? এসআই ইকুয়াল টু কি? PRT/100। এতটুকু তো জানো বাবু, এসআই ইকুয়াল টু PRT/100। কত টাকা বলেছে? 10 টাকা। রেটটা ভালো করে বোঝো, 3 পয়সা পার রুপিস পার মান্থ। 3 পয়সা মানে কত? 100 পয়সায় 3 পয়সা করে, তার মানে 3%। তার মানে রেট কত পার্সেন্ট বাবু? মান্থলি 3%। আমি টাইম ও মান্থ দিয়ে করবো, তাহলে মাথায় মাসেই রাখি আমি, বছরে কনভার্ট করার কোনো দরকার নেই। দিয়ে কত মাস বলেছে? 4 মাস ইন্টু বাই কত? 100। তাহলে কত হলো বাবু? 120/100 মানে 1.20। ডান আনসার। 1008 টাকা দিয়ে 3.5, 7/2 বছর মানে কত? 3.5 বছর। 3.5 বছরে কত টাকা হয়েছে বাবু? 1100। তাহলে মাঝখানে যে 1.5টা বছর গেল, কত বছর গেল? 1.5 বছর। এই 1.5 বছরে কত টাকা সুদ হিসাবে পেলো? কত হচ্ছে? 156। তাহলে 1.5 বছরে পাচ্ছে কত টাকা? 156 টাকা। 3/2 বছর বলতে পারো। তাহলে 1 বছরে পাবে হচ্ছে 156 ইন্টু কত? 2/3। তাহলে আমি যে কোনো একটা পারবি, 2 বছর দিয়ে পারবো, তাহলে 2 বছর হবে ইন্টু 2। এটা 1 বছর, এটা মাথায় রাখবে। একদম 3 দিয়ে যদি কাটি, 3 5 15, 3 2 6 মানে 2 2 4, 104, 104 ইন্টু 2 মানে 208 টাকা। তা 2 বছরের সুদ হিসাবে কত পেলো? এটা তো সুদটাই না বাড়লো, এই 156 কি বাড়লো? সুদই তো বাড়লো। 2 বছরের সুদ হিসাবে পেয়েছে 208 টাকা, তার মধ্যে সুদে আসলে কত হয়েছিল? 1008 টাকা। তাহলে 1008 থেকে যে 208 টাকা বাদ দিয়ে দাও, কত হয়? 800 টাকা। তাহলে প্রিন্সিপাল কত? একবারে করবো। রেট মানে কি বলেছিলাম? নিচে প্রিন্সিপাল, উপরে 1 বছরের সুদ। কত বছরের সুদ? 1 বছরের সুদ। এই যে এই অবধি ছিল আমার, এই যে 52 ইন্টু 2 মানে কত? 104। তাহলে উপরে কত লিখবো? 104 ইন্টু কত? 100। এগুলো নামাতে হবে, 8 তেরো 104। তাহলে আমার রেট কত হয়ে গেল? 13%। চলো ফর্মুলা দিয়ে করি। কত টাকাটা কি বলেছে? 100 টাকা কত টাকা হবে? 300 টাকা হবে। তাহলে এসআই কত পাবে? 200। প্রিন্সিপালে কত লিখলাম? 100। কি জানি না, টাইম জানি না। রেট কত বলেছে? 24/কত? 100। তাহলে এখান থেকে 100 100 কেটে গেল। তাহলে এখানে কত পড়ে আছে? 24 দিয়ে 2 দিয়ে কাটো, 4 দিয়ে কাটো 6, 4 দিয়ে কাটলে কত হচ্ছে? 50। আবার কাটো, 2 দিয়ে কাটলে কত? 25, 2 দিয়ে কাটলে কত? 3। তাহলে টাইম হয়ে যাচ্ছে 8 পূর্ণ 1/3। 25/3 মানে কত? 8 পূর্ণ 1/3। 8 বছর মানে 8 বছর, 1/3 বছর মানে 4 মাস বাবু। 6 বছরে কত পেয়েছে? 8,964। তাহলে 1 বছরে কত হবে? 8,964/6।
ছয় দিয়ে করি, 6 একে 6, 2 9, 4 6 24, 5 6, 6 9 54, 2 4, 4 6 24। তার মানে এক বছর কত টাকা পাচ্ছে? 1494 রুপিস। আমি তোমাকে কি বললাম, সুদের হার মানে কি? নিচে প্রিন্সিপাল, প্রিন্সিপাল কত টাকা বলেছে? 12,450 টাকা। এর উপরে কত টাকা সুদ পাচ্ছ? 1494 ইন্টু কত? 100। শূন্য শূন্য কাটো, কাটো 5 দিয়ে, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে তোমার 5 দুগুণে 10, 2 4, 4 5 20, 5 রং 45, 5 দিয়ে কাটলে 2, এখানে 9 আছে, এখানে 4 আছে। ভালো, কি দিয়ে দিতে পারে? 6 দিয়ে, 3 দিয়ে গেলে 27 হয়ে যাবে। এখানে যদি 6 দিয়ে গুণ করিস, কাটতে বাধ্য বাবু। দেখ তুই 6 নং ইউনিট ডিজিট খুব ইম্পর্টেন্ট। 6 নং কত? 54, হাতে থাকলো 5, 4 6 কত? 24, আর 5 কত? 29, হাতে থাকলো 2, 6 দুগুণে 12, 2 কত? 14। ইউনিট ডিজিট দেখবি সবসময়। 6 ইন্টু 2 মানে কত পার্সেন্ট? 12%। করি 15,000 টাকার উপরে 2,496, তাহলে কত হলো? 17,496। তাহলে অ্যামাউন্টের জায়গায় লিখবো 17,496, আর নিচে কত থাকবে? 15,000। একবারে করি, ইকুয়াল টু রেট বলেছে, রেটই তো বার করতে দিয়েছে। 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার কত? কত বছর বলেছে? 2 বছর। কাটো, এখানে কত দিয়ে কাটবি? কাটো 5 দিয়ে, 5 দিয়ে না 3 দিয়ে কাটো। 3 দিয়ে কাটলে কত হচ্ছে? 5,000। ছোট করি আগে, এটাকে 3 দিয়ে কাটি। 3 5 15, 2 8, 3 8 24, আর 3 32 96 হলো। আচ্ছা, আরো তো কাটবে, 4 দিয়ে কাটি। 4 দিয়ে যদি কাটি, 4 12 48, 2 0, 4 5 20, এই তো আসছে স্কোয়ারের ফরম্যাটে হলো। এটাকে যদি 4 দিয়ে কাটি হচ্ছে 4 14 56, তাহলে কত হচ্ছে? 2 3, 4 5 20, 4 8 32। আরো কাটবে, এটা যদি 2 দিয়ে কাটো 625, এই তো 25 স্কোয়ার এসছে। এটা যদি 2 দিয়ে কাটো 729। তাহলে 27/25 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমি বলতে পারি 100 প্লাস r/100 তার কি হোল স্কোয়ার। আর করতে হয় না, 2700 2500 কত ডিফারেন্স? 200 ডিফারেন্স। তাহলে তুমি এখান থেকে একবারই করে দাও, 27/25, ঠিক আছে করছো যখন করে নাও। 100 প্লাস r বাই কত? 100। তাহলে এখানে 4 গেল, তাহলে হয়ে যাচ্ছে r ইকুয়াল 28, 108 মাইনাস 100 মানে 8%। কত? 1 এর 20, 20 ছিল, 1 বেড়ে কত হলো? এবার এটারই ফ্যাক্টরে যাবো, তাহলে 20 স্কোয়ার, 21 স্কোয়ার কত? 441। 20 স্কোয়ার কত? দেখ ভালো করে শুভম, এটাকে 441 বানালে এটা কত দিয়ে গুণ করবি? 21 দিয়ে। তাহলে এটাকে কত দিয়ে গুণ করবি? 21 দিয়ে। 420 আর 400 মানে টোটাল কত হয়ে যাচ্ছে? 820। তাহলে আমার অনুযায়ী টোটাল বড়োইং কত ওর? 820, আর এক একটা ইনস্টলমেন্ট কত? 441 করে। তোমাকে কত বলে দিয়েছে? 1764। তাহলে 441 মানে আমি বলতে পারি হচ্ছে 1764। তাহলে বাবু 1 মানে 4ই হয়, দেখো 4 একে 4, 4 4 16, 4 4 16 একে 17, 1 মানে 4, তোমাকে 820, 820 ইন্টু 4, 4 0 0, 4 2 8, 4 8 32। তাহলে আনসার হয়ে গেল 3280 টাকা, অপশন নাম্বার 4। হাফ ইয়ারলি মানে কত? হাফ কি বলেছিলাম? রেট কে করবো গুণ, টাইম কে করবো কি ভাগ। রেট কত পার্সেন্ট বলেছে? 20%। 20 কে হাফ দিয়ে গুণ করলে কত হয়? 10। তাহলে 10% হিসাব হলো। আর টাইম কে কি বলেছি? ভাগ, মানে 2 ভাগ হাফ, মানে 2 দুগুণে কত? 4 বছর। তার মানে হিসাব কত বছরের? 4 বছরের হিসাব। কত পার্সেন্ট রেট? কত টাকা বলেছে? 15,000 টাকা। 4 বছরের রেশিও কত? 4:6:4:1। 10% মানেই একটা করে শূন্য কাটতে থাকবে। 15,000 থেকে একটা শূন্য কাটলাম, কত হলো? 1500। ওর থেকে একটা শূন্য কাটলাম, ওর থেকে আরেকটা শূন্য কাটলাম। 15 10% মানে কত? 15/10 মানে 1.5। তাহলে এটা কত হয়ে গেল বাবু? 6,000। এটা হয়ে গেল আমার হচ্ছে 900, এটা হয়ে গেল আমার 60, আর এটা হয়ে গেল 1.5। তাহলে এখানে 5 হয়ে আসলো, এখানে 1 6 9 6, 6961.5, অপশন নাম্বার ডি।